শীতের মৌসুম চলে এসেছে, তো শীতের মৌসুম আসলে আমাদের বাঙালিদের হাঁসের মাংস খাওয়ার খুবই ইচ্ছা হয়। আর শীতকালে কিন্তু হাঁসের মাংসের দাম অনেক বেশি হয়, এক একটা হাঁসের দাম একদম ডাবল বেড়ে যায়। তো আমরা 2টা হাঁস এনেছি আর সাথে কয়েকটা ইলিশ মাছ। আজকে হাঁস আর ইলিশ মাছ রান্না হবে। তো হাঁসের মাংসগুলোকে পরিষ্কার করার জন্য হাঁসগুলোকে পরিষ্কার করার জন্য আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি আর এখন হাঁসগুলোকে ফুটন্ত গরম পানিতে চুবিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করার জন্য। তো ভালোভাবে এগুলোকে চুবিয়ে নিতে হবে। হাঁসের চামড়া কিন্তু খুবই শক্ত হয়, এগুলোর পশম ওঠাতে খুবই কষ্টকর আর এগুলোকে বাছতে কিন্তু অনেক সময় লাগে, কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেক পশম থাকে। তো এগুলোকে ভালো করে চুবিয়ে এখন উঠিয়ে নিয়েছি। এখন সবাই মিলে এগুলোকে বেছে নিচ্ছে সবাই মিলে। আর এই প্রসেসিংটা কিন্তু খুবই কষ্টকর, যারা হাঁস কিনে খায় তারাই জানে। তো এই তো বাছা প্রায় হয়ে গিয়েছে। এখন এগুলোকে বাছার পরে চুলার আগুনের মধ্যে একটু ছেঁকে নিতে হবে, যাতে যেই পরগুলো রয়ে যায় ওগুলো যেন একটু পোড়া যায়। ওগুলো পোড়া গেলে ধোয়ার সাথে সাথে চলে যায়। এই তো এগুলোকে একটু ছেঁকে নেওয়া হচ্ছে, একটা একটা করে 2টো হাঁস ছেঁকে নেওয়া হবে। তো এই তো 2টো হাঁস ছেঁকে নেওয়া হয়েছে, এগুলোর থেকে একদম তেল বের হয়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন। আর এখানে বড় সাইজের 3টা ইলিশ মাছ নিয়েছে। মাছগুলো আমি বলছিলাম ছোট সাইজের ইলিশ মাছ আনার জন্য, আমার কাছে ছোটগুলো খেতে ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বড়গুলো নিয়ে এসেছে। আর এগুলো কি জিনিস সবাই কমেন্টে কিন্তু জানাবেন, এগুলো দেখলে আমার খুবই হাসি পায়। আমরা খুবই হাসাহাসি করছিলাম এগুলো দেখার পরে, বলতেছি এটা কার জন্য রান্না করা হবে। তো এরপর চলে আসলাম এগুলোকে ভালো করে ধোয়ার জন্য। আজকে পুকুরের পানিতে ধুইনি, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির হলে তো পুরো বাড়ি থেকে ময়লা গিয়ে পুকুরের মধ্যে পড়ে, পানি একটু ঘোলাটে হয়ে থাকে। তো যখন বৃষ্টি হয় না, পুকুরের পানি যখন বসে থাকে তখন পুকুরের মধ্যে ধোয়াধুয়ির কাজ করা হয়। আর বৃষ্টির সময় আমরা ঘরেই ধোয়াধুয়ির কাজ করি। তারপরে চলে আসলাম আমরা রান্নাঘরে। এগুলো বাইরে রান্না করব, মাটির চুলা রান্না কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার ভাগিনা ভিডিও করতেছিল, তেজপাতা তারপর গরম মশলা দেওয়ার পরে একটু ফুটে উঠছিল, ও দৌড় মেরে চলে গেছে পিছন দিকে। তো এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, একদম বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছে, কারণ মাংসের মধ্যে পেঁয়াজ বেশি দিলে একটু ঝোলটা ঘন হয়। তারপরে দিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে আদা রসুন পেস্ট। এখানে আদা আছে কিনা আসলে আমার জানা নেই, আমার মনে হয় রসুন পেস্টই হবে। তারপরে দিয়ে দিচ্ছে সব রকম মশলা, হলুদ মরিচ তারপর জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া, সব রকম মশলা দিয়ে এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। ভুনে নেওয়া হয়েছে, এখন একটু পানি দিয়ে দিয়েছে যাতে নিচে লেগে না যায়। পানি দেওয়ার পরে লবণও দিয়েছে, আমি লবণের ভিডিও করতে ভুলে গিয়েছি। তো মশলা ভুনা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে হাঁসের মাংসগুলো। সরি, আমি রান্না করতেছি না, আসলে আমার ননদ রান্না করতেছে, ভয়েস ওভার করতেছি আমি, এই জন্য বারবার আমার কথা চলে আসতেছে। আমার ননদ রান্না করেছিল আর ওনার হাতে রান্না কিন্তু অনেক মজা, এই জন্য ওনাকে আমি রান্না করতে বললাম। তারপর এখন হাঁসের মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত কষানো হয় ততই কিন্তু মজা। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। একটু বেশি পানি দিতে হবে, কারণ হচ্ছে হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমার ভাগিনা এখন পুকুর থেকে মাছ ধরতেছে। ও নিচে উপর থেকে মাছ ধরতেছিল, পাঙ্গাস মাছটা একটু বড় সাইজের ছিল, তো ও টেনে উঠাতে পারে নাই, বসে নিয়ে মাছটা চলে যাচ্ছিল। তো পুকুরে ঝাঁপ দিয়ে তারপরে মাছটা উঠাইছে, দেখতেই পাচ্ছেন। ছোট মানুষ তো এজন্য হয়তো ও ধরে রাখতে পারে নাই। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংস প্রায় হয়ে গিয়েছে, প্রায় বলতে পুরোপুরি হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে তারপর উঠিয়ে ফেলবো। তো হাঁসের মাংস রান্না শেষ, এখন চলে আসলাম ইলিশ মাছগুলো কাটার জন্য। আপু ইলিশ মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে, একটু বলেছিলাম বড় বড় পিস করে কাটতে, যেহেতু বড় মাছ এনেছে তো বড় পিসই খাওয়া যাক। তবে আমার কাছে কেমন জানি ইলিশ মাছ যেগুলো ছোট সাইজের সেগুলো ভালো লাগে, বড়গুলোর মধ্যে ডিম বেশি হয়, বেশি ডিমের কারণে মাছের বরকতটা কম হয়। তো ইলিশ মাছের ডিম কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে। আর ইলিশ মাছ কিন্তু আমাদের বাঙালির খুবই প্রিয়। তো
তো তারপর চলে আসলাম মাছগুলোকে ভাজার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আর এখন মাছগুলো এভাবে ভেজেই খাওয়া হবে, আর তেমন কোনো ডাকে রান্না করা হবে না। মাছগুলোকে ভেজে উঠিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন ডিম বের হয়ে কি অবস্থা। ডিম কিন্তু আমার খুবই পছন্দের। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু কমেন্ট করেন, আপনারা কমেন্ট করলে আমি একটু অনুপ্রেরণা পাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।